ওরা চিন্তা করতেছে বাইরে থেকে যারা আসলো, মক্কায় ঘোষণা হয়ে গেছে আমাদের দেশে একটা পাগল হয়েছে, তার কাছে কেউ যাবে না, যা বলে শুনবা না। ওরা চিন্তা করলো যে তার কথা না হয় নাই শুনলাম, কিন্তু কেমন পাগল একটিবারের জন্য দেখা দরকার। পাগল দেখার জন্য সব দলে দলে হাজির হয়ে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দেখবে কিন্তু কথা শোনা যাবে না, এই জন্য কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। দেখতেছেন, লক্ষ্য করে দেখে হয় না, মানুষ যদি পাগল হবে তার মাথায় চুল হয় উস্কো খুস্কো, যেরকম ঠিক কিনা? চুল ময়লার কারণে জট হয়ে যায়, উকুনের বাগানে পরিণত হয়ে যায়। গায়ে থাকে ময়লা, যা ছেঁড়া ফাটা জামা, চিমটি দিলে দুর্গন্ধ বের হবে, এরকমের পোশাক পাগলের গায়ে থাকে, যেরকম ঠিক কিনা? কিন্তু হায় রে, তার সুন্দর পরিপাটি চুল, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, আর এত সুন্দর চেহারা। আকাশের পূর্ণিমার চাঁদের ভিতরে কালিমার দাগ পাওয়া যায়, বিশ্ব নবীর চেহারার ভিতরে কালিমার কোনো দাগ পাওয়া যায় না। আর ধরে বলে সুবহানাল্লাহ। তাদের চোখ থেকে টস টস করে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে, কান থেকে মনের অজান্তে আঙ্গুল বের করেছে। কানের ভিতরে বিশ্ব নবীর তিলাওয়াতকৃত কোরআনের আয়াতগুলি যখন প্রবেশ করেছে, মনের অজান্তে মুখ থেকে বেরিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। তাহলে খাঁটি মুমিনের 5 নম্বর কোয়ালিটি হলো কোরআন তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে, কোরআনের কথা শুনলে ঈমান বাড়ে না কমে? এরপর 6 নম্বর কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করে কার উপরে? মুমিনের কোয়ালিটি হলো দুনিয়ার কোনো হুমকি দেখে ভয় করে না, দুনিয়ার কোনো পরাশক্তি দেখে ভয় করে না। আমেরিকা, ব্রিটেন, ইংল্যান্ড, ভারত, রাশিয়া যত শক্তি তার সামনে আসুক না কেন ভয় করে না। ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে। আর যত হুমকি আসুক না কেন, সকল বিপদে আপদে আল্লাহর উপরে ভরসা করে। জোরে কোন ঠিক কিনা? কয়টা হইল? কয়টা? 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করে। কি করে? কি করে? নামাজ কায়েম করে। মুসলমান দাবি করে নামাজ পড়ে না, এরকমের মুসলমান মনে হয় ঢাকার সাভারে নাই। জোরে করে আছে না নাই? নামাজ তো পড়ে না, আবার মাসায় বসে ভাব নাই নামাজ পড়ি আর না পড়ি ঈমান ঠিক আছে। এরকমের মুসলমান আছে না নাই? তোমার উম্মত কেমন আছে যাও দেখিয়া নবী, তোমার উম্মত কেমন আছে যাও দেখিয়া নবী, তোমার উম্মত কেমন আছে, কেমন করে চলে তারা, কেমন করে চলে তারা, যাও দেখিয়া সবই, তোমার উম্মত কেমন আছে। ধার ধারে না নামাজ রোজার বড়াই করে উম্মত তোমার। ঠিক না ঠিক? ধার ধারে না নামাজ রোজার বড়াই করে উম্মত তোমার, পাপ কাজে পাই মজা ভীষণ, পাপ করা তার হবি, তোমার উম্মত কেমন আছে যাও দেখিয়া নবী, তোমার উম্মত কেমন আছে। নামাজ পড়ি আর না পড়ি সে কথাই আছে, গায়ের গন্ধে ভূত পালায় নাম রাখছে আতর আলী। জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, নাম মোহাম্মদ আব্দুল মমিন। দেখতে হাড়ির কালির মতো, নাম হলো নূরজাহান। আল্লাহর নবী বলেন বাইনাল আব্দু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম, আল্লাহর বান্দা মুসলমান আর আল্লাহর বান্দা কাফের, দুইজনের ভিতরে পার্থক্য সৃষ্টি করে নামাজ। যেরকম ঠিক না ঠিক? মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। আল্লাহর নবী আরো বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। যারা বলেন ঠিক কি না? আর কয় নামাজ না পড়ি আর না পড়ি
আল্লাহ নবী বলেন যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই, কিছুই নাই। নামাজ না পড়লে জান্নাত পাওয়ার আশা করে লাভ হবে না। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়ায় জোর করে ঈমানদার দাবি করা যায়, কিন্তু আল্লাহর জান্নাত জোর করে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদল মানুষ দলে দলে জাহান্নামের দিকে যেতে থাকবে, ওদেরকে জান্নাতীরা ডাকবার জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদেরকে জান্নাতীরা ডাকবার জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা কি কারণে আজকে তোমরা জাহান্নামের দিকে চলে যাও? ওরা বলবে রব্বুল আলামিন, ওরা বলবে জান্নাতীদেরকে ডাক দিয়া জাহান্নামে যাওয়ার পিছনে কারণ হলো আমরা দুনিয়ার বুকে নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমার ভাইরা, তাহলে নামাজ না পড়ে দুনিয়ার বুকে জোর করে ইমানদার দাবি করা যাবে? আল্লাহর জান্নাত জোর করে পাওয়া যাবে? 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক মুসলমান নরনারীর উপরে, জোরে বলুন ফরজ না সুন্নাত? আর জোরে বলুন ফরজ না সুন্নাত? 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। কয়টা হয়েছে? 8 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে যে সম্পদ দান করেছি, যে রিজিক দান করেছি, তা থেকে কিছু অংশ তারা সৎ পথে ব্যয় করে। কথা কার? সম্পদ দান করেছেন কে? প্রথমে এই কথাটি একবার বলেছিলাম যে আল্লাহ সম্পদ দান করেছেন, এই সম্পদ ব্যয় হবে কার ইচ্ছা মতো? আল্লাহর ইচ্ছা মতো। সম্পদ ব্যয় করবে যে সম্পদ আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। খাঁটি মুমিনের 8 নম্বর কোয়ালিটি হলো এই সম্পদের কিছু অংশ তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। কয়টা কোয়ালিটি হলো? এই 8টি কোয়ালিটি অর্জন করতে পারলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার 8টি জান্নাতের যে কোনো একটি জান্নাত আমাদেরকে দিয়ে দেবেন। জোরে বলুন ঠিক নেবে ঠিক? সম্মানিত ভাইরা, এই কোয়ালিটিগুলি যাদের ভিতরে থাকবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ওরা হচ্ছে খাঁটি মুমিন। ওরা কি? ওরা কি? ওরা হচ্ছে খাঁটি মুমিন। আর খাঁটি মুমিনদের ব্যাপারে আল্লাহর কথা হলো লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। দুনিয়ার বুকে মানুষ ভুল করবে, ইসলাম মানতে গেলেও করবে। জোরে কোন ঠিক নেবে ঠিক? এই সময় যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ওই ভুলগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। ওয়ারিজকুন কারীম, তাদের জন্য যে সম্মানজনক রিজিক। আরেকবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই রিজিক জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এই কোয়ালিটি সম্পন্ন মুমিনদের জন্য করে রেখেছেন। একটি হাদিসের ভিতরে এসেছে জান্নাতের অসংখ্য নাজ নিয়ামতের ভিতরে, অসংখ্য রিজিকের ভিতরে একটা রিজিকের বিবরণ আপনাদের সামনে দিতে চাই। আমার ভাইয়েরা, জান্নাতীরা জান্নাতের ভিতরে অবস্থান করবেন, এমন সময় জান্নাতীরা লক্ষ্য করে দেখবে সুন্দর একটা পাখি জান্নাতীদের সামনে এসে বসে গেছে। এই পাখির শরীরে 1টি 2টি নয় 70,000 পর রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। 70,000 পর দেখতে 70,000 রকম। আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতীরা পাখিটির দিকে তাকিয়ে দেখবে, দেখতে সুন্দর লাগবে, কালার 70,000 রকমের। দেখে দেখে খুব বড় খেতে লোভ লাগবে। সঙ্গে সঙ্গে ওই পাখিটি তার পর ঝাড়া দেবে। সঙ্গে সঙ্গে 70,000 পর থেকে 70,000 রকমের খাদ্য জান্নাতীদের জন্য সামনে হাজির হয়ে যাবে। আর জোরে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য ওই রিজিক, ওই জান্নাতের নাজ নিয়ামত যদি পেতে হয় কোয়ালিটি অর্জন করা লাগবে। জোরে ঠিক কিনা? দুনিয়ার বুকে মানুষের জন্য এসি, এয়ার কন্ডিশন তৈরি করে রেখেছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এয়ার কন্ডিশন তৈরি করতে পারেন না? পারেন। আরো জোরে বলেন পারেন না? পারেন না? সেই নাজ নিয়ামত
এবং আল্লাহর কাছে ক্ষমা পাইতে হলে 8টি কোয়ালিটি অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দান করুন তৌফিক, সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে তার দ্বীনের জন্য, কোরআনের জন্য যেন কবুল করে নেন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।